বিএনপি পদযাত্রার নামে দেশে নৈরাজ্য করছে, ছড়াচ্ছে বিভ্রান্তি, এমন মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। রাজবাড়ীতে দীর্ঘ 23 বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ ফজলে শামস পরশ। তিনি দাবি করেন, তারেক রহমান ও খালেদা জিয়ার কারণে ডুবতে বসেছে বিএনপি। যুবলীগকে মানবিক সংগঠন হিসেবে উল্লেখ করে পরশ জানান, নিজের জন্য নয়, তারা সাধারণ মানুষের জন্য কাজ করেন। এর আগে সম্মেলন ঘিরে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জড়ো হন নেতাকর্মীরা। বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস নৈরাজ্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। আরও জানব, রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তারেক মাহমুদ। তারেক, আওয়ামী লীগের শান্তি সমাবেশ কখন শুরু হবে? নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা? লোপা, আওয়ামী লীগের সমাবেশ রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে বিকেল 4টায় সমাবেশ হবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে। নেতাকর্মীরা আসতে এখনো শুরু করেনি, কিন্তু তারা কিন্তু প্রস্তুতি রয়েছে এবং আমি তাদের সাথে কথা বলেছি একটু আগে। তারা যেমনটি বলছেন যে এই যে বিএনপির যে পদযাত্রা আজকে এবং বিএনপির যে কোনো যদি দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, তবে কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না, তারা জনগণকে নিয়ে সেটি প্রতিহত করবে। অন্যদিকে আজকে রাজশাহী মহানগরীর মোট 4টি থানায় কিন্তু বিএনপির পদযাত্রা রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে এবং তারা যেমনটি বলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমনটি বলছেন যে টানা 3 মেয়াদে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে এবং এর আগেও বিএনপি বিভিন্ন কর্মসূচি দিয়েছে, বিভিন্ন কর্মসূচি দিয়ে সরকার পদত্যাগের যে আন্দোলন সেটি বলেছে এবং তারা যেমনটি বলছেন যে তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন যে 8000 মাইল দূরে লন্ডনে বসে কিন্তু কলকাঠি নাড়িয়ে, যাই হোক আওয়ামী লীগের নেতাকর্মীকে ভয় দেখানো যাবে না, ঘরে ঢোকানো যাবে না এবং ক্ষমতায় আসা যাবে না। এবং তারা বলছেন যে আওয়ামী লীগ জনগণের দল, মানুষের দল এবং কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলে আওয়ামী লীগ মাঠে থেকে সেটি প্রতিহত করবে। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।